হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি খুব ইম্পর্টেন্ট একটি বইয়ের রিভিউ করব। সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক, ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল ও এসআই। এখানে দেখতে পাচ্ছ 35টা প্র্যাকটিস সেট এবং তার সঙ্গে এটা একটা গাইড বুক। বিশেষ বৈশিষ্ট্য আন্ডারে দেখো প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট কিছু টপিক, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের ইউনিক চার্ট এই বইতে দেওয়া রয়েছে। এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে দেখো চিফ এডিটর শিবশঙ্কর দত্ত, যিনি ডাব্লিউবিআরএস, আর বইটা পাবলিশ হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে। এরপর আমি এক এক করে টপিকগুলো দেখাবো। পেজগুলো ঠিকমতো ক্লিয়ার না মনে হলে তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিও। এখানে বইয়ের নাম দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট অ্যান্ড গাইড বুক 35টা সেট, চিফ এডিটর শিবশঙ্কর দত্ত, ডাব্লিউবিআরএস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, পাঠশালা এডুকেয়ার, আর এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট এডিশন মে 2024। বইটার মূল্য এখানে 475 টাকা দেখতে পাচ্ছ। পরের পেজে দেখো প্রথম সংস্করণের ভূমিকা, বইটি কেমন এবং তোমাদের কিভাবে হেল্প করবে সেটাই এখানে লেখা আছে। পরের পেজে দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশের সিলেবাস। এটা আশা করি তোমরা জানো, তাও এখানে একবার দেখে নিতে পারো। পরের পেজে দেখো ইন্টারভিউ সিলেবাসের বিষয়বস্তু দেওয়া রয়েছে। জিএস পোর্শনটা দেখতে পাচ্ছ, ডান দিকে ইংরাজি, নিচে এখানে দেখতে পাচ্ছ গণিত, ডান দিকে রিজনিং। পরের পেজে দেখো ইন্ডেক্স বা সূচিপত্র। প্রথমে দেখতে পাচ্ছ যে ইংরাজি বলা আছে, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব ডায়াগ্রাম, ইংলিশ এরর, সিনোঅ্যান্টো ইডিয়ামস, তারপর স্পেলিং এরর। এরপর দেখতে পাচ্ছ ইতিহাস, 3টে চ্যাপ্টার রয়েছে। টপিকগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। এরপরে দেখো ভূগোল, 2টো চ্যাপ্টার। নেক্সট পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং সংবিধান। তারপর নিচে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান। পরের পেজে দেখো এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম চ্যাপ্টারে দেখতে পাচ্ছ চার্ট দেওয়া আছে, দ্বিতীয় চ্যাপ্টারে এমসিকিউ এবং 3 নম্বর চ্যাপ্টার আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স। পরে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক। নেক্সট এখানে দেখতে পাবে বিগত বছরের প্রশ্নাবলী। প্রথমে কেপি কনস্টেবল, সালগুলো দেখতে পাচ্ছ এখানে 2023 এবং 2017 প্রশ্ন। এরপর ডাব্লিউবি কনস্টেবল 2021, 2019 প্রশ্ন। তারপর নিচে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের 2টো প্রশ্ন দেওয়া আছে। প্রথমে কলকাতা পুলিশ 2023 এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021। এরপরে দেখো প্র্যাকটিস সেট ফর পুলিশ কনস্টেবল। প্র্যাকটিস সেট কত নম্বর পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ, 244 থেকে স্টার্ট হচ্ছে। পরের পেজে দেখো প্র্যাকটিস সেট 3, 4 করে একদম নিচে টোটাল 25টা প্র্যাকটিস সেট আছে। এবং তারপর পুলিশ এসআইয়ের জন্য 26 থেকে 29 অর্থাৎ 4টে প্র্যাকটিস সেট রয়েছে। তাহলে উপরে যে 25টা দেখতে পাচ্ছ এটা কনস্টেবল এক্সামের জন্য, আর এসআইয়ের জন্য শেষে আরও 4টে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। পরের পেজ থেকে বইটা শুরু হচ্ছে। প্রথমেই দেখে নাও প্রিপোজিশন, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, যেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এগুলো আর আলাদাভাবে দেখাচ্ছে না, শুধু বইয়ের প্রেজেন্টেশনটা তোমরা কিভাবে করেছে দেখে নাও। প্রিপোজিশন শেষ হলো। এরপর দেখো 13 পাতা থেকে ফ্রেজাল ভার্ব শুরু হচ্ছে। প্রথমে অ্যাক্ট। ফ্রেজাল ভার্বগুলো খুব সুন্দরভাবে চার্ট আকারে দেওয়া আছে এবং প্রতিটা ফ্রেজাল ভার্বে দেখো বাংলা মানে দেখতে পাবে এবং তার নিচে একটা করে এক্সাম্পল।
এখানে কাম দিয়ে বলা আছে। ফ্রেজাল ভার্বটা এখানে শেষ হচ্ছে ওয়ার্ক দিয়ে। এরপর দেখো 31 পেজ এরর কারেকশন। রুল 1 রুল 2 এভাবে স্টার্ট হচ্ছে। রুল 1-এ কি বলছে দেখে নাও। ইচ এবং এভরির পরে সিঙ্গুলার ভার্ব বসে। প্রথম এক্সাম্পলটা দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন এ বুক। ওয়ারটা হবে না, ডান দিকে কারেকশন করে দেওয়া আছে, ইচ অফ দ্য স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক। তো এইভাবে এরর কারেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ রুল 1 রুল 2 রুল 3 এই আকারে দেওয়া আছে। টোটাল এমন দেখতে পাচ্ছ এখানে রুল নাম্বার 25 পর্যন্ত লাস্ট। তাহলে এরর কারেকশনে টোটাল রুল কতগুলো পেলে? 25টা। এরপর এখানে দেখতে পাচ্ছ সিনো অ্যান্টো, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম। এটাও এখানে দেখতে পাবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে। আর কিভাবে দেওয়া আছে দেখে নাও। যেমন এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ অ্যাডেপ্ট, যার বাংলা মানে প্রথমে দেখতে পাবে অত্যন্ত দক্ষ। এরপর সিনোনিম দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছ, তারপর অ্যান্টোনিম দুটো ওয়ার্ড। এভাবে প্রতিটাই দেখতে পাবে যে প্রথমে বাংলা মানে, তারপর একটা সিনোনিম, একটা করে অ্যান্টোনিম। কোনো কোনো ক্ষেত্রে আবার একটার বেশিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সিনোনিম অ্যান্টোনিমের পোর্শনটা শেষ হচ্ছে জেড দিয়ে। জিল আছে এবং জেনিথ। কত নম্বর পেজটা? 51। এরপরে ইংরাজি পার্ট দেখো, ইডিয়মস এবং ফ্রেজেস। এই বইতে ইডিয়ামগুলো দেওয়া আছে, এটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে এবং তার সঙ্গে তার ডান দিকে মানে দেওয়া আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এ ব্ল্যাক শিপ, এ ক্যাসেল ইন দ্য এয়ার, এ স্টোনস থ্রো, অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাট ওয়ান্স ওয়েটস এন্ড, অ্যাট দ্য 11th আওয়ার। তো এগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বোল্ড ফ্রম দ্য ব্লু, ডাব্লিউবিসিএসে প্রচুরবার এই প্রশ্নটা এসেছে। আর এটাও তোমরা দেখতে পাচ্ছ এ বি, এখানে সি ডি ই এফ এই রকম আকারে দেওয়া আছে। এখানে ইডিয়ামটা শেষ হচ্ছে। এরপরে দেখো স্পেলিং এরর। এই বইতে কি বলা হচ্ছে, 500টারও বেশি স্পেলিং এরর ওয়ার্ড দেওয়া রয়েছে। আর এখানেও তোমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা মেনটেন করছে এটা দেখতে পাবে, এ বি, এখানে সি। এখানে ইংলিশটা শেষ হচ্ছে কত নম্বর পেজ? 60 নম্বর। নেক্সট 61 পেজ থেকে দেখো ইতিহাসটা স্টার্ট হচ্ছে। প্রথমে কি বলা আছে, উল্লেখযোগ্য ইতিহাসের যুদ্ধ এবং সাল। পয়েন্টগুলো দেখে নাও, যুদ্ধ, সাল, প্রতিপক্ষ এবং বিজয়ী। কোন কোন যুদ্ধ দেওয়া আছে তোমরা এখানে দেখে নিতে পারছ। কলিঙ্গ, 2 নম্বরটা হিদাসপিসের যুদ্ধ হবে, একটু স্পেলিং মিস্টেক আছে। নেক্সট এখানে দেখো তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ। তাহলে ইতিহাসের প্রথম 4টা তোমরা দেখতে পাচ্ছ, যুদ্ধের নাম, কোন বছর হয়েছে, কাদের মধ্যে হয়েছে এবং কে জিতেছে। এখানেও সেম রয়েছে। এরপরে দেখো বিভিন্ন স্থাপত্যের নকশাকার, আর্কিটেকচারগুলো এখানে পড়তে হবে। যেমন তাজমহল দেখো ঈসা খাঁ, ময়ূর সিংহাসন বিবাদুল খাঁ।
পুরানো পার্লামেন্ট, এডউইন লুটিয়েন্স, এগুলো পরপর এখানে দেওয়া আছে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট। এরপরে চারটা দেখো, ভারতের বিখ্যাত মন্দিরসমূহ এবং তাদের প্রতিষ্ঠাতা। স্টেট এক্সামগুলোতে এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। পরের পেজে দেখতে পাচ্ছ ঐতিহাসিক বই এবং লেখক। আমি আর বলছি না, তোমরা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারো। নেক্সট পেজে দেখো ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি। প্রথমে দেখো লিপির নাম দেওয়া আছে এবং সেখান থেকে কার কথা জানা যায় সেটা তার পরের কলমে দেওয়া আছে। এরপর দেখো প্রাচীন ভারতের বিভিন্ন মুদ্রার নাম, পরে ডান দিকে অশোকের বিভিন্ন শিলালিপি। পরের পেজে দেখো বিভিন্ন বৌদ্ধ সম্মেলন, টোটাল 4টে সম্মেলন হয়েছিল। তারপর নিচে বৈদিক যুগের দেবদেবী, দেবদেবীর প্রকৃতি, তার নাম, তারপর নিচে অশোকের শিলালিপি দেওয়া রয়েছে। পরের পেজে দেখো সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান, আবিষ্কারের সময় এবং আবিষ্কারকের তালিকা। প্রতিটা যে সাইটগুলো আছে তার পাশেই কিন্তু সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা বলে দেওয়া রয়েছে, এখান থেকেও প্রশ্ন হয়, তো এটা তোমরা দেখে নিও। পরের পেজে দেখো বিভিন্ন রাজা এবং রাজবংশ ও তার উপাধি। যেমন প্রথমটায় দেখো রাজা অজাতশত্রু, হর্ষঙ্ক রাজবংশ, উপাধি কি কুনিক, আর তার নিচে শ্রেণী কার উপাধি বিম্বিসার। এই দুটো খুব গুলিয়ে যায়, তো এখানে পরপর দেওয়া আছে। পরের পেজে দেখো বিভিন্ন রাজার সভাকবি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ভারতে আগত বিদেশি পর্যটক, পর্যটকের নাম, কোন দেশ থেকে এসেছে, কোন সালে এসেছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানেও সেম দেওয়া রয়েছে। নিকোলা কন্টি কোন দেশ, ইতালি, কোন রাজবংশের শাসনকালে আসে সেটা ডান দিকে দেওয়া রয়েছে। পরের পেজে দেখো জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন, কোন সালে হয়েছে, কোথায় হয়েছে এবং তার কে সভাপতি ছিল, তার একটা চার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের পেজে দেখো ব্রিটিশ ভারতের কিছু আইন। চার্টের পয়েন্টগুলো দেখে নাও, সাল দেওয়া রয়েছে, কোন আইন হয়েছে সেটা দেওয়া রয়েছে এবং তার বিবরণ। পরের পেজে দেখো ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা। নেক্সট পেজে দেখতে পাবে বিভিন্ন রাজার মন্ত্রীর নাম। পরের পেজে দেখো বিখ্যাত ব্যক্তিদের উপাধি। নেক্সট পেজে দেখতে পাচ্ছ বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহের নেতাগণ। কলমগুলো দেখো বিদ্রোহ মানে বিদ্রোহের নাম, মাঝখানে কোন বছর হয়েছিল এবং ডান দিকে সেই বিদ্রোহের কে কে নেতা ছিলেন। নিচের দিকে দেখো উপজাতি বিদ্রোহের নেতা। এর কিছু পয়েন্ট উপরের সঙ্গে তোমরা মিল পাবে। পরের পেজে দেখো বিখ্যাত ব্যক্তি ও তাদের গুরু। এখান থেকে প্রশ্ন আসে, যেমন অশোকের গুরুর নাম কি, শ্রী চৈতন্যদেবের গুরুর নাম কি, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম কি। নিচে দেখতে পাচ্ছ ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধসমূহ। পরের পেজে দেখো ঐতিহাসিক পত্রিকা এবং সংবাদপত্রের সম্পাদক। এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 81 নম্বর পৃষ্ঠা ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। কলমগুলো দেখে নাও, প্রতিষ্ঠানের নাম, তার প্রতিষ্ঠাতা এবং কোন বছর হয়েছিল।
নেক্সট দেখো ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। কলমগুলো দেখে নাও। রাজবংশের নাম, সাল, তাদের রাজধানী কোথায়, কে প্রতিষ্ঠা করেছে, শ্রেষ্ঠ সম্রাট কে, এবং ওই রাজবংশের শেষ সম্রাট কে। এর একটা বড় চার্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের পেজে দেখো ষোড়শ মহাজনপদ। জনপদের নাম, তার রাজধানী, বর্তমান কি অবস্থান রয়েছে, আর ডান দিকে অবস্থান। শেষের দুটো কলম কম বেশি একই রকম। এরপরে দেখো গভর্নর ও গভর্নর জেনারেল। প্রথমে বাংলার গভর্নর দেখতে পাচ্ছ, তারপর বাংলার গভর্নর জেনারেল। পরের পেজে দেখতে পাবে ভারতের গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, এবং এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন গভর্নর জেনারেল এবং তার আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এখান থেকে খুব প্রশ্ন আসে, যেমন সতীদাহ প্রথা কার সময় নিষিদ্ধ হয়, উইলিয়াম বেন্টিক, সত্যবিলোপ নীতি, ডালহৌসি, অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলি। এরকম পরপর এখানে দেওয়া রয়েছে। ইতিহাস পাঠটা শেষ হলো, এরপর আসছে ভূগোল। ভূগোলের প্রথমটা স্টার্ট হচ্ছে ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা। পরিকল্পনার নাম, কোন নদীর উপর গড়ে উঠেছে এবং সেটা কোন রাজ্যে অবস্থিত। পরপর এখানে বড় চার্ট দেওয়া রয়েছে। পরের পেজে দেখো ভারতের বাঁধসমূহের অবস্থান ও নদীসমূহ। কোন বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং সেটি কোন নদীর উপর গড়ে উঠেছে, এরও একটা বড় চার্ট তোমরা এখানে দেখতে পাবে। এর মধ্যেই দেখো যেগুলো বোল্ড আকারে আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখতে পাচ্ছ ভাকরানাঙ্গাল, পাণ্ডব, বাগলিহার, মাইথন। মাইথনটা খুব ইম্পর্টেন্ট। পরের পেজে দেখো ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান ও নদীসমূহ। এটা এর আগের চার্টের সঙ্গে অনেকটা মিল পাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর এখানে দেখো ভারতের প্রধান বাঁধ। পরের পেজে দেখো ভারতের বিখ্যাত নদী এবং তার উপনদী। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেয়, যেমন যমুনার উপনদীগুলো দেখো বেতুয়া, কেন, এর সঙ্গে চম্বল হবে, যেটা এখানে দেওয়া হয়নি। পরে নিচে দেখো ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল, খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ভাগীরথীর সঙ্গে যেগুলো আছে দেখে নাও, অলকানন্দা, ধৌলিগঙ্গা, বিষ্ণুপ্রয়াগ, কেশবপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরের পেজে দেখো ভারতের বিখ্যাত জলপ্রপাত বা ওয়াটারফলস। জলপ্রপাতের নাম, তার উচ্চতা। উচ্চতা জেনারেলি পড়ে না, কোন নদীর উপর এবং কোন রাজ্যে। পরের পেজে দেখো ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহ। নেক্সট এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী। তার নিচে দেখো ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট ও তার অবস্থান। পরের পেজে দেখতে পাবে ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প এবং তার অবস্থান। সেন্ট্রাল এক্সামগুলোতে কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন আসে, অর্থাৎ এই জিএস পার্টগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্যই তোমাদের অনেকটাই হেল্প করবে। পরের পেজে দেখো ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তার অবস্থান। নেক্সট পেজে দেখো ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তার অবস্থান। কত মেগাওয়াট ক্ষমতা সেটাও দিয়েছে, যেটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোনটা কোথায় অবস্থিত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমেই দেখো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, মহারাষ্ট্র। ডাব্লিউবিপি এবং কেপির খুব ফেভারিট একটা প্রশ্ন।
নিচে দেখো ভারতের উল্লেখযোগ্য বন্দরসমূহ, তার বৈশিষ্ট্য এবং তার অবস্থান। আমি দেখো এখানে হাইলাইট করে দিয়েছি, যেমন চেন্নাইটা কৃত্রিম বন্দর, তার নিচে দেখো এন্নোর, কলকাতা হচ্ছে একমাত্র নদী বন্দর। পরের পেজে দেখো ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প। ভারতের বিখ্যাত ব্রিজসমূহ, তার অবস্থান, এখান থেকেও প্রশ্ন আছে। পরের পেজে দেখো 98, উল্লেখযোগ্য নদী, তাদের দৈর্ঘ্য, উৎপত্তি এবং মিলনস্থল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এভাবে শুরু হয়েছে। অনেকগুলো লিস্ট আছে আমি দেখলাম। পরের পেজে দেখো 47 আছে। একদম নিচে দেখো এখানে 74 পর্যন্ত দেওয়া রয়েছে। তাহলে ভারতবর্ষের টোটাল 74টা নদীর উৎপত্তি, তার দৈর্ঘ্য এবং কোথায় মিলিত হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ। এরপর দেখো সায়েন্স স্টার্ট হচ্ছে। প্রথমে পদার্থবিদ্যা, চারটা দেখে নাও, বিভিন্ন ভৌত রাশি এবং তার একক। এসআই একক এবং সিজিএস একক দুটোই পাশাপাশি দেওয়া রয়েছে। পরের পেজে দেখো বিভিন্ন শক্তির রূপান্তর, এটা যদিও একটু আইডিয়া করলেই পারা যায়। পরের পেজে দেখো বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কিছু কিছু পয়েন্ট এখানে বোল্ড করে দেওয়া রয়েছে যেগুলো সুপার ইম্পর্ট্যান্ট। এরপর দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা। ডান দিকে দেখতে পাচ্ছ লেবারের শ্রেণীবিভাগ, এখান থেকে প্রশ্ন আসে। প্রথম শ্রেণীর লেবার, দ্বিতীয় শ্রেণীর লেবার। পরের পেজে এখানে দেখতে পাবে তৃতীয় শ্রেণীর লেবার। এরপর আসছে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, খুব ইম্পর্টেন্ট। কলমগুলো দেখো, আবিষ্কার, কে আবিষ্কার করেন, তিনি কোন দেশের লোক এবং কোন বছর আবিষ্কার হয়। এখান থেকেও অনেক বড় তোমরা চার্ট দেখতে পাবে। পরে দেখো কেমিস্ট্রি শুরু হচ্ছে। প্রথম পয়েন্ট, বিভিন্ন ধাতুর প্রধান আকরিক এবং তার তালিকা। পয়েন্ট আকারে পরপর দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আকরিকের নাম এবং ডান দিকে তার সংকেতও দেওয়া রয়েছে। দুটো থেকে প্রশ্ন আছে। পরের পেজে দেখো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধাতুর আকরিক, একই রকম পয়েন্ট। ডান দিকে দেখো বিভিন্ন ধাতু সংকল্প ও তার ব্যবহার, সংকর ধাতুর নাম, কোন কোন উপাদান নিয়ে গঠিত এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেটা এখানে পরপর চার্ট আকারে দেওয়া রয়েছে। পরের পেজে দেখবে বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়। যেমন প্রথমটা দেখো প্লাস্টার অফ প্যারিস, তার কেমিক্যাল নাম কি আছে আর তার ফর্মুলা কি রয়েছে। এখান থেকেও প্রশ্ন হয়। এটাও একটা বিশাল বড় চার্ট তোমরা এখানে দেখতে পাবে। পরের পেজে দেখো বিভিন্ন গ্যাসের উপাদান সমূহ। প্রথম পয়েন্টটা এলপিজি, কোন কোন গ্যাস, প্রোপেন, বিউটেন, সিএনজি, মিথেন, প্রাকৃতিক গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, গোবর গ্যাস, সবগুলো ইম্পর্টেন্ট। এরপর এখানে দেখো জীববিদ্যা, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, তার অভাবজনিত রোগ এবং উৎস। পরপর এখানে ছকের আকারে সব দেওয়া রয়েছে। পরের পেজে দেখো বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা। এটা সম্ভবত একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, কারণ ডান দিকেই তো এখানে দেখতে পাচ্ছ রোগ নির্ণয়ের পরীক্ষা আছে। তার মানে উপরটা কী হওয়া উচিত, বিভিন্ন রোগ এবং রোগাক্রান্ত অঙ্গ, মানে একটা রোগ কোন অঙ্গকে ইনফেক্ট করে সেটা এখানে দেওয়া রয়েছে। কয়েকটা আমি হাইলাইট করেছি, তোমরা দেখে নিতে পারো। পাইরিয়া তো আশা করছি জানো, দাঁত এবং মাড়িতে যে ঘা হয়। জন্ডিস থেকে প্রশ্ন আসে যে কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে, লিভার। টিউবারকিউলোসিস, এখান থেকে প্রশ্ন হয় ফুসফুস। তো এগুলো তোমরা করে নিও।
নেক্সট এখানে দেখতে পাবে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা। ডান দিকে বিভিন্ন রোগের জীবাণুর নাম আর কি ঘটিত রোগ সেটাও দেখো 3 নম্বর কলামটা দেওয়া রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট ডান দিকে এখানে দেখো বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিষ্কর্তা। নিচের দিকে দেখো বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ, শ্বাসঅঙ্গ থেকেও প্রায় প্রশ্ন আসে। এর পরের পেজে দেখো বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং তার গমন পদ্ধতি। পরের পেজে দেখবে বিভিন্ন জৈব অ্যাসিড এবং তার উৎস। নিচে বিভিন্ন জিনিসের পিএইচ এর মান। আমি কতগুলো দেখো হাইলাইট করে দিয়েছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখে নিও। এরপর দেখো পলিটি শুরু হচ্ছে। পলিটিটা এভাবে 4 আকারে দেওয়া রয়েছে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছ সংবিধানের পার্টস, মাঝখানে উপাদান মানে কি বলা রয়েছে এবং ডান দিকে আর্টিকেলগুলো। তো পরপর এখানে এভাবেই দেখতে পাবে, ডান দিকেও সেম। এখানে দেখো পার্টগুলো শেষ হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছ আলাদা একটা ছক দেওয়া রয়েছে। এর পরের পেজে দেখবে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস, কোন দেশ থেকে কোন কোন ফিচারগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এরপর পলিটি শেষ হলো, এবার তোমরা দেখতে পাবে স্ট্যাটিক পোর্শন। যেমন প্রথমে দেখতে পাচ্ছ দেশ, মুদ্রা এবং তার রাজধানী। ডান দিকে এখানে দেখতে পাবে সেই দেশের পার্লামেন্টও এখানে বলা রয়েছে, পার্লামেন্ট থেকেও প্রশ্ন আসে। তো এখানে হিউজ চার্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানেও রয়েছে। এখানে শেষ হচ্ছে। নেক্সট দেখো বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা। পরে এখানে তোমার নিচে দেখবে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগপ্রাপ্ত দ্রব্যসমূহ কোন বছর হয়েছে সেটাও ডান দিকে মেনশন আছে। নেক্সট এখানে দেখো ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, এখান থেকেও ভালো প্রশ্ন আসে। পরের পয়েন্টটা দেখো, এখানে ভারতের বিভিন্ন নৃত্যশিল্পী অর্থাৎ ডান্সারের তালিকা রয়েছে। নেক্সট এখানে দেখো কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরে ডান দিকের পেজ দেখো ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত। নেক্সট এখানে দেখতে পাবে বিভিন্ন বিষয়ের জনক। পরের পেজও সেম। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ গিরিপথের তালিকা, এটা ভূগোল বা স্ট্যাটিক যে কোনোভাবেই বলতে পারো। নেক্সট এখানে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, এখান থেকে প্রশ্ন আসে, যেমন এপিকালচার, মৌমাছি, পিসিকালচার, মৎস্য, সেরিকালচার, রেশম, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরের পেজে দেখো ভারতের সমস্ত জাতীয় উদ্যানসমূহের তালিকা, টোটাল 106টা ন্যাশনাল পার্ক সম্পর্কে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 106 নম্বর ন্যাশনাল পার্ক। পরের পেজে দেখো ভারতের উল্লেখযোগ্য কিছু পাখিরালয় অর্থাৎ বার্ড স্যাংচুয়ারি। নেক্সট পয়েন্টটা দেখো ভারতের বিভিন্ন রামসার সাইট, কোন রাজ্যে অবস্থিত এবং কত সালে হয়েছে পরপর দেওয়া রয়েছে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছক আকারে ম্যাক্সিমামটাই দেওয়া রয়েছে। প্রথমে কি আছে দেখো 2024 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার,
পুরস্কারের নাম, কে পেয়েছে এবং সে কোন দেশের নাগরিক। পরপর দেখো অনেকগুলো এখানে ছক পাবে। নেক্সট এখানে দেখো নোবেল পুরস্কার 2023। পরের পেজে দেখো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, অস্ট্রেলিয়ান ওপেন, টেনিস খেলা শুরু হলো এখান থেকে। আচ্ছা, প্রথমটা দেখো অস্ট্রেলিয়ান ওপেন 2024, এখানে আছে 23। চার্টগুলো দেখো, প্রথমে পুরুষ সিঙ্গেল, মহিলা সিঙ্গেল, 3 নম্বরটা পুরুষ সিঙ্গেল হবে না, এটা পুরুষ ডবল হবে, এবং 4 নম্বরটা মহিলা ডাবলস হবে। তো এখানে মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এরপর ফ্রেঞ্চ ওপেন দেখো 3 নম্বর 4 নম্বর পয়েন্টটা দেখো পুরুষ ডাবলস এবং মহিলা ডাবলস, সুতরাং এখানে দেখো ডবলসই হবে 3 নম্বর এবং 4 নম্বর অপশনটা। পরে দেখো উইম্বলডন, ইউএস ওপেন, এরপর গুরুত্বপূর্ণ দিবস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, 2024 সালের বিভিন্ন ইন্ডেক্স, গুরুত্বপূর্ণ বই। পরের পেজে দেখো গুরুত্বপূর্ণ উৎসব বা মেলা। এরপর দেখো আপকামিং ইভেন্ট সম্পর্কে বলা রয়েছে, এটা স্পোর্টস সংক্রান্ত। পরের পয়েন্টটা দেখো প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের তালিকা এবং সদর দপ্তর। যেমন একটা হাইলাইট করে দিয়েছি, তোমরা দেখো আসাম রাইফেলস, বর্তমান ডিজি কে আছেন প্রদীপ চন্দ্র নায়ার, এবং হেডকোয়ার্টার কোথায়? শিলং। এটা খুব ইম্পর্টেন্ট, শিলং মেঘালয়ে অবস্থিত, কিন্তু ফোর্সটার নাম কি? আসাম রাইফেলস। এরপর ডান দিকে দেখো ইউনাইটেড নেশন এবং তার বিভিন্ন সংগঠন, নাম এবং সদর দপ্তর দুটো পাশাপাশি দেওয়া রয়েছে। পরের পেজে দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন, বিভিন্ন অর্থনৈতিক সংগঠন। ডান দিকে কিন্তু সদর দপ্তর দেওয়া রয়েছে, হেডকোয়ার্টার। যেমন প্রথমে দেখো রিজার্ভ ব্যাংক, তারপর নাবার্ড, সেবি, ট্রাই। এরপর দেখো গুরুত্বপূর্ণ বই 2023-24 যে ইম্পর্টেন্ট বইগুলো আছে। পরের পেজে দেখো বিভিন্ন প্লেয়ার এবং তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত তার একটা ছক পাবে। এরপর তোমরা দেখতে পাবে বিভিন্ন সামিট থেকেও কিন্তু ভালো ভালো প্রশ্ন আসে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। আর একটু ভালোভাবে খেয়াল করে দেখো অপশনগুলোর পাশে যেগুলো সঠিক উত্তর সেটা টিক চিহ্ন দেওয়া রয়েছে। টোটাল এখানে দেখতে পাচ্ছ 52টা প্রশ্ন আছে। এরপর খবরের শিরোনাম, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। 2023-24 শিরোনামে আছে এমন নিউজগুলো এখান থেকেও প্রশ্ন আসে, তো তোমরা এখান থেকে দেখে নিও। নেক্সট এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমরা ওয়ান লাইনার আকারে দেখতে পাবে। পরের পেজেও এখানে দেখতে পাচ্ছ ওয়ান লাইনার দেওয়া রয়েছে, এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এখানে শেষ হয়েছে। কত নম্বর পেজ? 169। আর ওয়ান লাইনার স্টার্ট কত পেজ থেকে হয়েছে দেখে নাও, 163। এর পরের পয়েন্টটা দেখো
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ। বর্তমানে কয়েকটা রাজ্যের আপডেট হয়েছে, সেটা তোমরা গুগল করে নিও। এরপর দেখো জিএস পোর্শন শেষ, নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স। প্রথমে দেখো সিম্পলিফিকেশন দিয়ে কিছু অঙ্ক দেওয়া রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ এলসিএম এইচসিএফ। নেক্সট এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম স্পিড ডিস্টেন্স থেকে দেখো 33টা প্রশ্ন আছে। এরপর বোট স্টিম অর্থাৎ নৌকার অঙ্ক। এরপর এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের অঙ্ক। মানে বিভিন্ন টাইপের অঙ্ক এখানে তোমাকে দিয়েছে। পাইপ থেকে ডান দিকে দেখো মিক্সচার বা মিশ্রণ। তারপর তোমরা দেখতে পাবে এসআইসিআই। তো এই পেজে দেখো পেজ নম্বর 190, এখানে অঙ্কটা শেষ হচ্ছে। পরের পেজ থেকে শুরু হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ 2023। প্রশ্নগুলো দেখো বিভিন্ন সাবজেক্টে সেগ্রিগেট করা রয়েছে, ইতিহাস, পদার্থবিদ্যা, এখানে দেখো ভূগোল, রসায়ন। পরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের পরে দেখো এখানে এক্সপ্লেনেশন পাবে। প্রথমে ইতিহাস, সিরিয়াল নাম্বারগুলো আমার মনে একটু সাফেল হয়ে গেছে। তো এক্সপ্লেনেশনগুলো দেখো, প্রতিটা প্রশ্নের সঙ্গে কিন্তু তোমরা অ্যাডিশনাল ইনফো অর্থাৎ ব্যাখ্যা পাবে। প্রতিটা প্রশ্নের সঙ্গে দেখো বিভিন্ন অ্যাডিশনাল ইনফো দেওয়া রয়েছে। এই বইয়ের এই ফিচার্সটা সব থেকে বেশি আমাকে ভালো লেগেছে। গণিত, তারপর জিআই। এরপর দেখো কলকাতা পুলিশ 2017। তো এগুলো আমি আলাদাভাবে আর দেখাচ্ছি না। একেবারে ডাইরেক্ট প্র্যাকটিস সেট দেখব। প্রথমে দেখো পেজ নম্বর হচ্ছে 244, প্র্যাকটিস সেট 1। টোটাল প্রশ্ন কটা আছে? এখানে তো 47। পরের পেজে দেখব, এখানে দেখতে পাচ্ছ 85টা। এরপরের এক্সপ্লেনেশন পাবে। তোমাদের যেটা বলছিলাম যে এই বইয়ের এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্প করবে। প্রতিটা ছক তোমরা দেখো। যেমন প্রথম প্রশ্নটাই দেখে নাও। এখানে কি বলছে, হাঁপানি রোগের উপক্ষার হিসাবে কোনটি ব্যবহৃত হয়? 4টে অপশন দেখো, কুইনাইন, রিসারপিন, থেইন এবং ডাটোরিন। এবারের এক্সপ্লেনেশনটা দেখো। প্রথমে বলছে হাঁপানি রোগের উপকার হিসাবে ডাটোরিন ব্যবহৃত হয়। এরপর দেখো 6টা-7টা আলাদা পয়েন্ট দিয়ে দিয়েছে, কোন রোগের কি উপকার, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটাও দেখো, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? তো এর ব্যাখ্যাটা দেখো, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। এরপর 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া রয়েছে। 2 নম্বর পয়েন্টটা দেখো, ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের শেষেই আলাদা এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে এবং খুব সুন্দর ছক আকারে দেওয়া রয়েছে। তোমরা আশা করছি বুঝতে পারছো। এটা হলো প্র্যাকটিস সেট 1। ইংরাজিটার ক্ষেত্রেও দেখো, মার্কেটে অনেক প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে যেখানে ইংরাজির কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই, কিন্তু এই বইতে দেখো সেটাও কভার করা হয়েছে। যেমন একটা প্রশ্ন দেখো, আমি মার্ক করে রেখেছি,
29 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, হি হ্যাজ বিন রিসেন্টলি ডিসচার্জ ড্যাশ দ্য আর্মি। এবারের উত্তরটা দেখো। 29 নম্বর প্রশ্ন, ডিসচার্জের প্রিপোজিশন ফর্ম বসে। বাকি এক্সপ্লেনেশনগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। আর অঙ্ক নিয়ে আমি আলাদা কিছু বলবো না, কারণ অঙ্কের সলিউশন আমি কোনো বইতেই এনাফ বলে মনে করি না। এমন নয় যে সলিউশন ভালো করে দেওয়া নেই, সলিউশন সব বইতেই কম বেশি একই রকম পাবে, কিন্তু কনসেপ্ট বোঝার জন্য তোমাকে অফলাইন বা অনলাইনে কোনো ভালো টিচারের কাছে পড়তে হবে। আর একটু ডিপলি দেখলে ম্যাক্সিমাম অঙ্কই তোমরা এখান থেকে বুঝতে পারবে। এরপর দেখো প্র্যাকটিস সেট 2। বইটার ধাঁচটা তোমরা বোঝার চেষ্টা করো। দেখো টোটাল প্রশ্ন সংখ্যা 85। এরপর শুরু হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনগুলো দেখো ছকের আকারে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। পরের পেজেও তোমরা দেখতে পাবে প্রতিটা প্রশ্নের সঙ্গে তার এক্সপ্লেনেশন, এক্সট্রা ইনফরমেশন, এবং দেখো ছকের আকারে দেওয়া। এরপর ইংরাজি এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখতে পাবে। আর তারপর হচ্ছে ম্যাথের সলিউশন। এরপর দেখো প্র্যাকটিস সেট 3। প্রশ্নের কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই খুব ভালো। যেমন এখানে একটা প্রশ্ন দেখো 7 নম্বরটা, চৈত্যভূমি কার সমাধিস্থলের নাম? সঠিক উত্তর হবে বি.আর. আম্বেদকর। তো কি এক্সপ্লেনেশন আছে সেটা দেখব। 7 নম্বর প্রশ্নটা দেখো, চৈত্যভূমি হলো বি.আর. আম্বেদকরের সমাধিস্থল। এর সঙ্গে এক্সট্রা আরও 3টে পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। বাকি প্রশ্নগুলো দেখো, প্রতিটা প্রশ্নের সঙ্গেই কিন্তু আলাদা ছক আকারে এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে ইংরাজি ব্যাখ্যা, তারপর ম্যাথের সলিউশন। তো এইভাবে টোটাল 25টার মতো প্র্যাকটিস সেট রয়েছে, যেটা ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য। এটা 25 নম্বর প্র্যাকটিস সেট। টোটাল কতগুলো প্রশ্ন আছে দেখে নাও, 85টা। তাহলে এই যে 25টা প্র্যাকটিস সেট দেখতে পেলে, এখানে টোটাল প্রশ্নের সংখ্যা কিন্তু 85টা। তারপর এখানে দেখো এক্সপ্লেনেশন, প্রতিটা প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা। এখানে দেখতে পাচ্ছ ইংরাজি এক্সপ্লেনেশন, তারপর এখানে ম্যাথের সলিউশন। এরপর শুরু হচ্ছে 26 নম্বর সেট। শেষের এই যে 4টে সেট 26, 27, 28 এবং 29, এটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি এসআইকে কেন্দ্র করে করা। এখানে টোটাল তোমরা 100টা প্রশ্ন দেখতে পাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টা। এখানে তার এক্সপ্লেনেশন, এখানে কিন্তু ইংরাজি প্রশ্ন দেখতে পাবে না, কারণ এসআইএন প্রিলিতে ইংরাজি থাকে না, সেটা তোমাকে মেন্সের জন্য পড়তে হয়। এবং তার সঙ্গে দেখো মানবদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে পয়েন্ট আকারে, প্রত্যেকটা থেকে কিন্তু এক একটা ভালো প্রশ্ন হতে পারে। এরপর এখানে দেখো 41 থেকে 50, এই প্রশ্নগুলোর কোনো এক্সট্রা ইনফরমেশন নেই। প্রতিটা সেটে এরকম কিছু প্রশ্ন পেতে পারো যার এক্সট্রা ইনফরমেশন দেওয়া নেই, তবে এটা শেষের দিকে কয়েকটা এরকম আছে আমি দেখলাম।
এরপর দেখো অঙ্কের সলিউশন। প্র্যাকটিস সেট, এটা 6 আর হবে না, এটা 27 হবে। এক্সপ্লানেশনগুলো দেখো বিভিন্ন ছক আকারে দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেট 29, এটাই এই বইয়ের লাস্ট প্র্যাকটিস সেট। টোটাল প্রশ্ন কতগুলো থাকবে? 100টা, কারণ এটা এসআই প্রিলিকে কেন্দ্র করে করা। এখানে দেখতে পাচ্ছ 100টা প্রশ্ন এবং তার এক্সপ্লানেশন। এটা এই বইয়ের লাস্ট পেজ 488। বইটা কেমন মোটা করেছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তাহলে ফাইনালি বইটার কুইক সামারি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে দেখো বইটার মূল্য হচ্ছে 475 টাকা, যেটা এমআরপি রয়েছে। এটা তোমরা বাজারে 40 থেকে 45% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। টোটাল পেজ রয়েছে 488। বইটা কিন্তু 2-in-1 বুক, একেবারে মক বুক এবং তার সঙ্গে এটা একটা গাইড বুক। টোটাল প্র্যাকটিস সেট এখানেই দেখতে পাচ্ছ 35টা, যার মধ্যে 6টা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 25টা হচ্ছে কনস্টেবলের জন্য এবং 4টে প্র্যাকটিস সেট হচ্ছে এসআই পরীক্ষার জন্য। বিশেষ বৈশিষ্ট্য প্রথমত তোমরা এখানেই দেখতে পাচ্ছ, যেটা বইতে দেওয়া আছে। আমার যে কারণে ভালো লেগেছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন চার্ট দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো দেখতে পেয়েছো তার কিন্তু অ্যান্সার এবং তার সঙ্গে তার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এবং বেশিরভাগটাই কিন্তু চার্ট আকারে বা বিভিন্ন টেবিল আকারে। জিএস এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনও পাবে। বইতেই দেখো এখানে কি বলছে, আপ টু মে 2024 পর্যন্ত আপডেট করা আছে। এরপর হচ্ছে বইটার কি নেগেটিভ পয়েন্ট আছে। পার্সোনালি আমার যেটা মনে হলো, বাইন্ডিংটা হচ্ছে মোটামুটি, পেজ কোয়ালিটি ঠিকঠাক, কিছু প্রিন্টিং মিস আছে, যেটা যে কোনো বইতে থাকা স্বাভাবিক, কারণ কোনো বই কিন্তু 100% অথেন্টিক হয় না। কিছু এমসিকিউরও ভুল উত্তর পাবে, এটা নর্মাল ব্যাপার। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই বইটা কারা কিনবে। দেখো, যারা বিগিনার আছো বা অনেক দিন ধরে এই কম্পিটিটিভ ফিল্ডে আছো, প্রত্যেকেই কিন্তু এই বইটা কনসিডার করতে পারো। কনস্টেবলের জন্য 25টা এবং এসআইয়ের জন্য যে 4টে সেট আছে, এগুলো তোমরা মক হিসাবে নিজে থেকে দিতে পারবে। তারপর এই প্রশ্নগুলো যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তার সঙ্গে তার এক্সট্রা ইনফরমেশন পাবে, যেটা তোমাদের নলেজকে কিন্তু অনেকটাই বুস্ট করবে। যারা এই বইটা কিনতে চাইছো তারা এটাও জেনে রাখো যে এখানে গাইড বুক বলা হলেও পুরোপুরি কিন্তু এই বইটার উপর নির্ভর করা ঠিক হবে না। এর সঙ্গে তোমাদের নিজেদের বিভিন্ন টেক্সট বইও পড়তে হবে। যদি সম্ভব হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে হবে। আর দেখো, 260-270 টাকার মধ্যে প্রাইস হিসাবে কিন্তু এই বইটা যথেষ্ট ভালো বই। আবারও বলছি, যারা নেবে বই কেনার আগে কিন্তু এই রিভিউটা বা সম্ভব হলে নিজে হাতে একবার দেখে নিও। বই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। ডেলি এমসিকিউ প্র্যাকটিস তার সঙ্গে উইকলি টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।